আমার জন্য একটা অনেক বড় পাওয়া এবং অনেক আনন্দের একটা অনুভূতি। মানে আমাদের মধ্যে আছে যে সবথেকে শক্তিধর হচ্ছে নারী। বাংলাদেশে অশুভ শক্তির মাথাচাড়া দিয়ে উঠুক, তার বিনাশ হবেই। আমরা গানে গানে দেবীকে আবাহন করি। তো এই বছর মানুষের সাড়া অনেক বেশি এবং অনেক বেশি লোক সমাগম আমরা দেখতে পাচ্ছি। আজকের অনুভূতি অসাধারণ, কারণ প্রত্যেক বছর এই ঢাকেশ্বরী মন্দিরে আমরা গানে গানে দেবীকে আবাহন করি। তো এই বছর মানুষের সাড়া অনেক বেশি এবং অনেক বেশি লোক সমাগম আমরা দেখতে পাচ্ছি। সবাই এসেছে দেবীকে আবাহন করতে। আজকে দেবী পক্ষের সূচনা। তো আমরা সবাই ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করেছি যেন মা দুর্গা যেভাবে অসুরকে বিনাশ করেছে, এভাবেই যেন আমাদের পুরো বিশ্বের যে অস্থিরতা চলছে সেটা যেন খুব তাড়াতাড়ি সরে যায়। মা যেন আমাদেরকে আশীর্বাদ করে। ঢাকেশ্বরী মন্দিরে প্রতি বছরের মতোই এবছরও কিন্তু বেশ আয়োজনের সাথেই দেবী পক্ষের সূচনা করেছে। মহালয়ার সূচনা হলো, ঢাকের বাদ্য কিন্তু শুনতে পাচ্ছেন, তার সাথে মানুষের বেশ জমায়েত আছে। সকাল থেকেই এখানে ঘট স্থাপন করা হয়েছিল, তার পরপরই চণ্ডীপাঠ শুরু হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচের মাধ্যমে দেবীকে আহ্বান জানান ভক্তরা। এই আহ্বানের পরপরই মহিষাসুরকে বধ করেছেন, সেই দৃশ্যও দেখেছি আমরা। এবং প্রত্যেক ভক্ত বলছে যে মা যখন এসেছেন ধরায়, শান্তি প্রতিষ্ঠা হবে, মানুষের মধ্য থেকে অসুরের যে ভাবটা আছে চলে যাবে। তবে একটু বলতে চাই যে আমাদের সাথে কিন্তু আমরা আজকে যিনি মহিষাসুর বধ করেছেন, দেবী দুর্গা হয়েছেন, তিনি আছেন। একটু আমরা তার অনুভূতি শুনি এবং তাকে ঘিরে ভক্তদের কিন্তু জমায়েত আছে। সবাইকে মহালয়ার অনেক শুভেচ্ছা। আমি ডক্টর স্মিতা। আজকে আমি আমাদের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা রূপে পারফর্ম করেছি। এটা অবশ্যই আমার জন্য একটা অনেক বড় পাওয়া এবং অনেক আনন্দের একটা অনুভূতি। তো দেবী পক্ষের সূচনার সাথে সাথে আজকে থেকে আমাদের দুর্গাপূজা শুরু। তো আনন্দ তো থাকবেই, সাথে সাথে এত বড় একটি অনুষ্ঠান করেছি, সবাই এত ভালোবাসা দিচ্ছে। সত্যি আশা করি এবার দুর্গাপূজাটা আমার অনেক ভালো যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ভক্তরা আপনাকে ঘিরে ধরছেন এবং আপনি মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। মানে আমাদের মধ্যে আছে যে সবথেকে শক্তিধর হচ্ছে নারী। তো সেই ক্ষেত্রে আজকে আমি সেই নারী শক্তির একটি জাগরণ করেছি এবং সবাই আমাকে মা দুর্গা রূপে কল্পনা করছে। তো এটা তো সত্যি অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। তাই সবাই আমাকে সেই দুর্গার প্রতিচ্ছবি মনে করে আমার কাছে তারা আশীর্বাদ চাচ্ছে। এটা ভালো লাগছে, কিন্তু এটা সত্যি উচিত না। যাই হোক, এটা একটা অন্যরকম অনুভূতি, আমার খুবই ভালো লাগছে। আমরা একটু মহিষাসুরের সাথেও কথা বলতে চাই, তাকেও কিন্তু ভক্তরা ঘিরে রেখেছেন। নমস্কার, আমি প্রান্তিক দেব। আমাদের আজকের পরিবেশনা ছিল মহিষাসুর মর্দিনী, কোরিওগ্রাফি করেছেন গুরু অনিক বোস। তো এটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, কারণ দর্শকের এত ভালোবাসা পাই এবং এটার মাধ্যমে পুরো বাংলাদেশে কিন্তু একটা এই আমাদের মাধ্যমে কিন্তু পুরো বাংলাদেশে প্রথম পুজোর যে আনন্দ, পুজোর যে ভাব, সেটা কিন্তু প্রকাশ পায়। আর আমি একটা কথাই বলতে চাই যে এই আমার মহিষাসুর মর্দিনীর যে কাহিনী, এটার মাধ্যমে একটা কথাই বলতে চাই যে যতই বাংলাদেশে অশুভ শক্তির মাথাচাড়া দিয়ে উঠুক, তার বিনাশ হবেই। এভাবেই আমাদের দেশে শান্তি বয়ে আসবে। আমরা একটু শুনবো যে খুদে ভক্তরা কি বলছেন আজকে তাদের কাছে যে পার্বণ শুরু হলো, তাদের আমেজ। আসলে মহালয়া মানে আমাদের কাছে যে পূজা শুরু, মহালয়া মানে পূজার চাইতে বেশি মহালয়া নিয়ে এক্সাইটেড। মানে মহালয়ার 3-4 দিন আগে থেকে মহালয়ার চিন্তা শুরু হয়ে যায়। মানে কিছু বলার নাই এটা নিয়ে আমার। আনন্দের আজকে দেবী ধরা এসেছে, মা আজকে আমাদের ঘরে দোর করা নাড়ছেন। আজকে থেকে আমাদের সূচনা, মা দুর্গা আসবেন ঘরে করা নাড়ছেন। এখন আমরা খুব আনন্দিত এবং আমি চাই যে সবাই আমরা ধর্ম নির্বিশেষে সবাই আমরা যারা আছি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে নিয়ে আমরা এই ধর্ম পালন করতে চাই, অনুষ্ঠান করতে চাই।
সবাই আনন্দের সঙ্গে আমরা অনুষ্ঠান করব, অনুষ্ঠান পালন করব সুশৃঙ্খলভাবে, সুশৃঙ্খলতাভাবে যেন আমাদের এই অনুষ্ঠানটা সুসম্পূর্ণ হয়, আমরা এটাই আশা করি। এবং সবার কাছে সবার জন্য মায়ের কাছে আমরা প্রার্থনা করি আমরা সবাই যেন সুখে শান্তিতে সবাই একসঙ্গে যেন মিলেমিশে আমরা এই উৎসবটা পালিত করতে পারি, আনন্দ করতে পারি। সবচেয়ে বড় কথা আজকে আমাদের সূচনা হলো, মানে দেবী পক্ষের সূচনা, আমাদের মা দুর্গার আজকের, মানে মা দুর্গার আজকের থেকে শুরু। তার মানে কি আজকে থেকে না, আমাদের কিন্তু 1 মাস আগের থেকে শুরু হয়েছে, তারও আগের থেকে। আর এই যে আমরা আজকে যে কাজটা করলাম, এটা আমাদের মানে এই একদিনের ফসল না, এটা অনেক দিনের একটা ফসল, তাই না? তো এই যে আজকে আজকে একজন দুর্গা, একজন অসুর এবং তার সাথে যে আরও মেয়েরা করেছেন সম্মিলিত প্রচেষ্টা, একটা সুন্দর কাজ করতে পেরেছি। আর এই যে শারদীয় আসছে, শারদীয় শুভেচ্ছা, মানে দুর্গা, মানে এই আজকে আমরা করলাম এটা দেবী পক্ষের সূচনা, আর আমাদের তারপরে পাড়া দিচ্ছি শুভ শারদীয়াতে। তার মানে কি মহালয়ার থেকে শুভ শারদীয়া, তারপরে হবে শুভ মহা বিজয়া। তো এই যে একটার পর একটা ধাপ, এটা তো মানে খুবই মানে আমরা এক্সাইটেড থাকি, মানে একদম মানে কখন এগুলো হবে, কখন হবে। আজ শেষ হয়ে গেলে তো তার সমস্ত কিছুই শেষ। আর ৭১-এর মাধ্যমে আমি আমাদের সকলকে এবং দেশ এবং দেশের বাইরে সকলকে শুভ শারদীয়া শুভেচ্ছা এবং শুভ মহালয়া শুভেচ্ছা। দেবীর আগমনে ধরায় শান্তি নেমে আসবে এবং দেবী এবার এসেছেন গজে করে, যাবেন পালকিতে করে। ঢাকেশ্বরী মন্দির থেকে কিন্তু এখন পর্যন্ত এটাই আমরা জানি। এবং আরেকটি তথ্য দিতে পারি, আজকে কিন্তু তারা তাদের পূর্বপুরুষদের পিণ্ডি প্রদান করবে এবং পুজো করবে, এবং 2টি ধাপে, সকালে এবং সন্ধ্যায়।